প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দেওয়া যাবে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90 নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বই তোমাদের সেট অফ ফাংশন অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.2 এর তোমাদের 10 নম্বর অঙ্ক একেবারে পানি পানি ঘুরে ফেলে দেবো মাত্র কয়েক মিনিটে। দেখো মাত্র কয়েক মিনিট যদি এই ভিডিওটা দেখো তাহলে এই অঙ্ক একেবারেই তোমার কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে, একেবারে পানি পানি, বুঝছো? তো বেশি কথা না বলে শুরু করে দেখো ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা শুরু করি। বলছে কি দেখো, যদি এফ অফ এক্স ইকুয়াল টু একটা আমাদের মান দিয়েছে হয়, তবে এফ অফ 1/x² প্লাস 1 এবং এফ অফ 1/x² মাইনাস 1 এর মান নির্ণয় করো। আমাদের এটার মান নির্ণয় করতে বলছে। আমাদের এক্স এর এফ অফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে, আমাদের এফ অফ এক্স 1/x² এটা নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা প্রথমে আমরা কি নির্ণয় করব, আমাদের যেহেতু এফ অফ এক্স আছে আমাদের প্রথমে এখানে দেওয়া আছে এই এফ অফ 1/x² আমার মান আমরা প্রথমে নির্ণয় করব, বুঝছো? যেহেতু আমাদের এক্স এর জায়গায় আমাদের এখন এই 1/x² আমাদের দিতে হবে। তো চলো আমরা প্রথমে আমরা অঙ্কটা তুলি। তো এখানে দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা এটা তুলি দেখো। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে, 2x প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই আছে হচ্ছে 2x মাইনাস হচ্ছে 1, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এফ অফ আমাদের কী নির্ণয় করতে হবে, প্রথমে 1/x² নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স এর জায়গায় আমাদের দিতে হবে 1/x²। যেহেতু আমাদের এফ অফ এক্স আছে, দেখো এফ অফ আছে হচ্ছে 1/x², আমাদের এক্স এর জায়গায় আছে হচ্ছে 1/x²। আমাদের যেখানে যেখানে এখন আমাদের এক্স পাবো সেখানে সেখানে আমরা 1/x² বসাবো। তো দেখো আমরা কোথায় কোথায় এক্স আছে, তাহলে আমরা লিখি অতএব এফ অফ কি আছে উপরে দেখো এফ 1/x² 1/x² ইকুয়াল টু, তাহলে কি হবে, যেখানে যেখানে আমরা এক্স এর জায়গায় কিন্তু আমাদের এটা মান বসাইছি, তার মানে যেখানে যেখানে আমরা এক্স পাবো শুধু সেখানে সেখানে আমরা 1/x² বসাবো। তাহলে দেখেন এখানে আছে হচ্ছে 2 ইন্টু, এখানে এক্স এর মান কি আছে 1/x², তাহলে 1/x², তারপর আছে হচ্ছে প্লাস এখানে আসে হচ্ছে 1 আমরা দেবো। তারপরে নিচে আছে কি দেখো, মানে আছে হচ্ছে 2 ইন্টু, এখানে এক্স এর মান কি আছে 1/x², তাহলে 1/x² দিলাম এখানে। তারপর আছে হচ্ছে -1। দেখো এই লাইন থেকে আমরা এই লাইনে কী করলাম, শুধু এই এক্স এর মানটা বসালাম। এক্স এর জায়গায় আমরা দিচ্ছি 1/x², তো আমরা যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স তুলে আমাদের 1/x² আমরা বসাইছি। এখন আমরা ক্যালকুলেশন করি দেখো, তাহলে কি হয় দেখো, এখানে আছে হচ্ছে এই দুইটা উপরেরটার সাথে গুণ হবে, তাহলে 2 2 উপরে হবে হচ্ছে 2 আর নিচে হবে হচ্ছে x², আর এই প্লাস হচ্ছে 1, আর নিচে কি হবে দেখো, নিচে হবে এই 2 তাহলে 2 আর নিচে হবে হচ্ছে x², তাহলে নিচে হবে হচ্ছে x² আর হচ্ছে মাইনাস হচ্ছে 1। দেখো এটা কিন্তু আমাদের এখন লসাগু নির্ণয় করতে পারি, এটা লসাগু নির্ণয় করতে পারি, এটাও লসাগু নির্ণয় করতে পারি। তাহলে আমরা আগে নিচেরটা লসাগু করি দেখো। তো আমরা এখানে আছে হচ্ছে দেখো 2/x² মাইনাস হচ্ছে 1 আছে, তাহলে এটা যদি লসাগু করি তাহলে এর নিচে কি হবে, যেহেতু আমাদের x² আছে লসাগু হবে x², তাহলে যদি আমরা এখানে x² আমরা লসাগু নেই, তাহলে লসাগুর নাম কি, এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে এখানে আসে হচ্ছে 1 দ্বারা উপরটার সাথে হবে গুণ, তাহলে 1 আর 2 গুণ করলে কত হয়, 2 হয়। তাহলে দেখো এখানে আমরা এটার সাথে এটা আমরা ভাগ দিয়েছি এবং এটার সাথে ওইটা গুণ দিয়েছি, তাহলে এখানে ভাগ পেয়েছি 1 2 তাহলে এখানে পাবো হচ্ছে 2 আর এখানে হচ্ছে মাইনাস। আর দেখো এই x² এখন আমাদের এটার সাথে এর নিচের সাথে আমাদের ভাগ যেত, তার মানে এর নিচে আছে হচ্ছে 1, তাহলে ওইটাই হবে, ভাগ দিলে ওটাই হবে, 1 এর সাথে যেটা ভাগ করলে ওটাই হবে। তাহলে এটার সাথে এটা গুণ দাও, তাহলে x² গুণ হচ্ছে 1, তাহলে x² হবে, তাহলে x² আমরা দিলাম এখানে। দেখো লসাগু আমরা করলাম, কীভাবে লসাগু করলাম দেখো, আমরা প্রথমে আমরা x² আমরা লসাগু নিচে নিলাম, নিচে নেওয়ার পরে এটাকে আমরা ভাগ করলাম, ভাগ করার পর আমরা 1 পেলাম, সেটার সাথে আমাদের 2 গুণ দিয়ে আমাদের 2 হলো এখানে, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, তারপর এটার সাথে আমাদের এই নিচে 1 এর সাথে আমাদের ভাগ করলাম, ভাগ করে আমাদের 1 আসলো, তাহলে x² এর সাথে 1 গুণ করলে আমাদের কত আসে, x² আসে, আমরা এটা লিখলাম। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করি দেখো, তাহলে আমরা উপরে কি পেলাম দেখো, এখানে পেলাম হচ্ছে 2 পেলাম, 2 মাইনাস এখানে আছে 2 মাইনাস x² আর নিচে পেলাম হচ্ছে কি x², এটা পেলাম হচ্ছে আমরা নিচেরটা আমরা পেলাম হচ্ছে, এটা ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে এটা পেলাম।
তারপরে এখন আমরা উপরেরটা এখন নির্ণয় করি। দেখো উপরেরটা কি শুধু প্লাস আছে এখানে, দেখো সব একই কিন্তু শুধু এখানে প্লাস আছে, তার মানে এখানে আমরা যদি একটা প্লাস দিই তাহলে কিন্তু আমাদের উপরেরটা নির্ণয় হয়ে যাবে। দেখো এখানে শুধু প্লাস আছে, আমরা এখানে প্লাস দিলাম, এখানে প্লাস হবে, তাহলে নিচকেরটার মান কি হবে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার আছে। তাহলে আমরা এটা উপরের মান পেলাম, এটা হচ্ছে নিচেরটার মান। দেখো এটা হচ্ছে মাইনাসের মান হচ্ছে এটা, তাহলে আমরা এখন এখানে লিখি, দেখো মাইনাসের মান হচ্ছে নিচে থাকবে আর এটা প্লাসের মান উপরে থাকবে, তো আমরা উপরে তুললাম। এটা দেখো 2 প্লাস এক্স স্কোয়ার, তার নিচে আছে হচ্ছে এক্স, এবং এটা কিন্তু আমাদের উপরের মান আমরা লিখলাম, কিন্তু এই নিচে যে একটা বড় দাগ আছে তার নিচে এখন আমাদের এই মাইনাসেরটার মান নির্ণয় করতে বলছে। দেখো এই মাইনাসেরটার মান আমরা কি পেলাম, এই যে এইটা মাইনাসেরটা হচ্ছে 2 মাইনাস, তাহলে আমরা তুলি, দেখো 2 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি আছে নিচে এক্স স্কোয়ার। দেখো দেখা কি যাচ্ছে, নিচে আছে হচ্ছে এক্স স্কোয়ার। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করি। দেখো আমরা এটা মিশাই, দেখো এই লাইন থেকে এই লাইনে আসলাম হচ্ছে আমরা লসাগু করছিলাম, তো সেটার মানই আমরা পাইছি, তো সেটা উপরেরটার মান পাইছি এই দুইটা এবং নিচেরটার মান পাইছি হচ্ছে এই দুইটা, বুঝছো। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করি। দেখো তো এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে কি হবে, দেখো আমরা এই পাশে আরেকবার তুলে নিই। দেখো 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আছে এখানে, আর নিচে আছে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আছে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি হবে, দেখো এই এটাও যাবে হচ্ছে উল্টিয়ে যাবে, আর এখানে ভাগের পরিবর্তে এখানে হবে হচ্ছে গুণ। তাহলে আমরা লিখি, দেখো 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আছে হচ্ছে এখানে এক্স স্কোয়ার, এই ভাগটা হয়ে যাবে গুণ হয়ে যাওয়ার কারণে এটা নিচে আসছিল, এটা উপরে যাবে আর এটা তার নিচে হবে, তাহলে উপরে হবে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে হবে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। এটা কি বুঝছো? দেখো এই লাইন থেকে আমরা এই লাইনে আসলাম, শুধু এই গুণ পরিবর্তন করলাম, ভাগ এটি পুরোটা ভাগ আমাদের গুণ করলাম। গুণ করার ক্ষেত্রে কি নিয়ম দিতে হয়, এই নিচেরটা যাবে উপরে আর এটা থাকবে হচ্ছে নিচে, বুঝছো, যেহেতু আমাদের চিহ্ন পরিবর্তন করলাম তাই এটা হচ্ছে নিয়ম। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। দেখো আমরা দেখো এই এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার নিচে, এখানে আছে হচ্ছে উপরে, তাহলে এই দুইটা আমাদের মনে মনে কাটবা না, কিন্তু এই দুইটা আমাদের কাটা যায়, এটাও কাটা এটা কাটা, তাহলে থাকে কি, দেখো উপরে থাকে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার আর নিচে থাকে হচ্ছে কি, দেখো নিচে থাকে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা কিন্তু আমাদের কিসের মান নির্ণয় করলাম, শুধু এফ অফ 1/x স্কোয়ার মান নির্ণয় করলাম। তো আমরা এটা কিসের মান নির্ণয় করলাম, তাহলে আমরা এখানে লিখি, দেখো অতএব এফ অফ 1/x স্কোয়ারের মান নির্ণয় করলাম, এটা 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 2 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। এটা কিন্তু আমাদের এফ অফ 1/x এর মান নির্ণয় করলাম, এক্স স্কোয়ারের মান নির্ণয় করলাম, কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে +1 এবং -1। আমাদের দেখো এইটুকুর কাজ কিন্তু আমাদের শেষ, এখন আমাদের এই +1 এবং -1টা আনতে হবে। তো এটা কিভাবে আনবে, এটা হচ্ছে যোজন বিয়োজন করছে, বুঝছো, যোজন বিয়োজন করছে। তো যোজন বিয়োজন কিভাবে করে দেখো, আমরা এখানে তুলি, এখানে আমরা নিচেরটা তুলি, অতএব এফ ইকুয়াল টু কি, এফ অফ 1/x স্কোয়ার ইকুয়াল টু কি পাইছি এখানে 2x, দেখো আমরা এখানে তুলি 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস আছে হচ্ছে 2 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। তো যোজন বিয়োজন এখন আমরা করব। দেখো যোজন বিয়োজন কিভাবে করে, কোনো কিছু নেই, কোনো কিছু নিচে কিছু নেই মানে কি আমাদের 1 আছে, মনে রাখবা, কোনো কিছু নিচে কিছু নেই মানে কি আমাদের 1 আছে, মনে রাখবা। তখন যোজন বিয়োজন কিভাবে নির্ণয় করতে হয়, দেখো আমাদের যে সংখ্যাটা আমাদের উপরে থাকবে সেটা আমাদের উপরে এবং নিচে বসাতে হবে প্রথমে। তো আমরা এখানে করব যোজন বিয়োজন। দেখো তো এখানে একটা দাগ দিব, দেওয়ার পরে আমাদের যেটা উপরে থাকবে সেটা আমাদের উপরেও বসবে নিচেও বসবে, বুঝছো, যেটা আমাদের উপরেও বসবে নিচেও বসবে। তো আমরা উপরে কি আছে, এফ অফ 1/x স্কোয়ার, তাহলে সেটা আমরা তুলি প্রথমে, এফ অফ 1/x স্কোয়ার, এটা আমাদের উপরেও বসবে নিচেও বসবে, যেটা উপরে থাকবে সেটা উপরেও বসবে নিচেও বসবে, একই সংখ্যা 1/x স্কোয়ার। দেখো এটা আমরা বসানোর পরে এখন আমাদের নিচেরটার কাজ করতে হবে, উপরের কাজ আমাদের শেষ। এখন আমাদের নিচে যেটা আছে সেটা আমাদের উপরে যোগ অবস্থায় বসবে, নিচে বিয়োগ অবস্থায় বসবে, এটাকেই বলা হয় যোজন বিয়োজন, বুঝছো। উপরেরটা হচ্ছে দুইটাতেই বসবে এবং নিচে যেটা আছে সেটা উপরে যোগ অবস্থায় থাকবে, নিচে হচ্ছে বিয়োগ অবস্থায় থাকবে। উপরেরটা হচ্ছে যোজন, নিচেরটা হচ্ছে বিয়োজন, বুঝছো। তাহলে নিচে আছে এখানে 1, তাহলে উপরে কি হবে, যোগ অবস্থায় থাকবে, তাহলে যোগ 1, এটা হচ্ছে যোজন, আর নিচে হবে হচ্ছে বিয়োগ অবস্থায়, তাহলে -1, তাহলে সমান এই পাশেরটা আমাদের কাজ হয়ে গেল। এখন আমাদের এই পাশেরটাও সেম নিয়মে করব। দেখো আমাদের উপরে যেটা আছে সেটা আমাদের কি করতে হবে, দুইটাতেই বসাতে হবে, উপরে নিচে দুইটাতে বসাবো। আমরা একটা দাগ দিব,
উপরে যেটা আছে সেটা আমাদের দুইটাতেই বসাবে, 2 প্লাস এক্স স্কোয়ার আমাদের উপরে নিচে দুইটাতেই বসবে, এটা হচ্ছে উপরে আছে, বুঝছো? এটা হচ্ছে যোজন বিয়োজনের নিয়ম। তাহলে আমরা উপরে দুইটাতে আমরা দিলাম 2 প্লাস, দেখো আমরা 2 প্লাস এক্স স্কোয়ার আমরা দিলাম, উপরেও দিলাম এবং নিচেও দিলাম 2 প্লাস এক্স স্কোয়ার। দেখো এটা হচ্ছে যোজন বিয়োজনের নিয়ম। আমরা উপরেরটা আমাদের উপরেও দিয়েছি, নিচেও দিয়েছি, আমাদের উপরেরটার কাজ শেষ। এখন আমাদের নিচেরটার কাজ। নিচেরটা কি হবে? উপরে হবে হচ্ছে যোগ অবস্থায় বসবে এই ওয়ানের মতো, এবং নিচে হচ্ছে বিয়োগ অবস্থায় বসবে এই ওয়ানের মতো, বুঝছো? এটা হচ্ছে যোজন বিয়োজনের কাজ। তাহলে উপরে আমাদের যোগ অবস্থা হবে, এই নিচেরটা, উপরেরটা কাজ কিন্তু আমাদের শেষ করেছি। এখন এই নিচেরটা আমাদের যোগ অবস্থায় বসবে উপরে। তাহলে আমরা এখানে আছে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে বসবে কি? বিয়োগ অবস্থায়। তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিলাম, এটা আমাদের বিয়োগ অবস্থায় বসবে। তাহলে এখানে প্লাস মাইনাসে এখানে হবে হচ্ছে মাইনাস 2 হবে। এখানে দেখো মাইনাস আছে, এই মাইনাস মাইনাস এখন কি হবে? প্লাস হয়, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে এখানে হবে হচ্ছে প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার। দেখো এখানে কিন্তু আমাদের এই লাইন থেকে এই লাইন আমরা যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজনের কাজ কি? যেটা আমাদের উপরে থাকবে সেটা আমাদের দুইটাই উপরে নিচে দুইটাতে বসাতে হবে, এবং যেটা আমাদের নিচে থাকবে সেটা উপরে যোগ অবস্থায় থাকবে, নিচে হচ্ছে বিয়োগ অবস্থায় থাকবে। আমরা সেটা বসাইছি। দেখো এই উপরে ছিল দেখো 2 প্লাস এক্স স্কোয়ার আমরা দুইটাতে বসাইছি, তারপর নিচে ছিল এটা আমাদের উপরে যোগ অবস্থায় বসাইছি, নিচে আমাদের বিয়োগ অবস্থায় বসাইছি। বিয়োগ অবস্থায় বসানোর ক্ষেত্রে এখানে আমাদের চিহ্ন পরিবর্তন হয়েছে, এখানে আসছে হচ্ছে মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হয়, প্রথমে এখানে -2 বসছে কিন্তু এখানে আসে হচ্ছে মাইনাস। তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে প্লাস এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আমরা বসাইছি। তো এখন আমরা ক্যালকুলেশন করি। দেখো তাহলে দেখো আমাদের কিন্তু এটাই কিন্তু আমাদের চাইছে, এখানে চাইছে কি এফ অফ 1/x স্কোয়ার প্লাস হচ্ছে 1, নিচে আসা হচ্ছে এফ অফ 1/x স্কোয়ার মাইনাস হচ্ছে 1। দেখো আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের এসে গেছে। তাহলে আমরা এটা যদি এখন আমাদের ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি। দেখো তাহলে এখানে ক্যালকুলেশন করি, দেখো এখানে আসছে হচ্ছে -x স্কোয়ার, এখানে আসছে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার। তার মানে আমাদের দুইটা কিন্তু আমাদের কাটাকাটি যায়, একটা হচ্ছে প্লাস আছে একটা হচ্ছে মাইনাস আছে। তাহলে আমরা এটা এবং এটা আমাদের কাটা দিলাম, তোমরা মনে মনে কাটবা। দেখো তারপরে দেখো নিচে কি কাটা যায়, এখানে প্লাস, এখানে আছে হচ্ছে -2 আছে, এখানে +2 আছে। তার মানে এই দুইটা আমাদের কাটা যায়, -2 একটা +2 একটা। তাহলে এই -2 এবং এই +2 আমাদের কাটা যাবে। তাহলে এখন উপরে থাকবে কি? দেখো এখানে 2 এবং 2 থাকবে, 2 আর 2 যোগ করলে কত হয়? 4 হয়। তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে 4, আর নিচে থাকবে কি? দেখো এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, আর হচ্ছে এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে কি 2x স্কোয়ার, বুঝছো? তাহলে এখানে হবে হচ্ছে 2x স্কোয়ার। দেখো এই লাইন থেকে এই লাইনে আমরা আসলাম, কি করলাম? এখানে প্লাস এক্স স্কোয়ার, এখানে -x স্কোয়ার আসা ছিল, আমরা কাটা দিছি। তাহলে আমাদের নিচেও দেখো আমাদের এখানে +2 ছিল, এখানে -2 আসছিল, আমরা কাটা দিয়েছি। তখন আমরা মান বসাইছি, এখানে 2 + 2 ছিল এবং +2 ছিল, উপরে হয় হচ্ছে 4, আমরা 4 বসাইছি এবং নিচে দাগ দিয়েছি। নিচে ছিল দেখো একটা এক্স স্কোয়ার ছিল, একটা এক্স স্কোয়ার ছিল, এগুলোর সামনে যেহেতু কোনো সংখ্যা ছিল না এই দুটো আমরা যোগ করছি, একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, আমাদের 2x স্কোয়ার, আমরা 2x স্কোয়ার আমরা বসাইছি। তাহলে দেখো 2 এখানে কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে কিন্তু 4কে আমরা ভাগ যায়, তাহলে এখানে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হয় হচ্ছে 2 × 2 = 4। তাহলে উপরে পাই হচ্ছে আমাদের 2 আর নিচে থাকে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে উপরে পেলাম হচ্ছে 2, নিচে থাকে শুধু হচ্ছে এক্স স্কোয়ার। দেখো আর এই পাশে আমাদের কি ছিল? এটারে কিন্তু আমাদের সমাধান নির্ণয় করলাম। তাহলে এই পাশে ছিল হচ্ছে এফ অফ 1/x স্কোয়ার প্লাস 1, আর নিচে ছিল হচ্ছে এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 1। দেখো আমাদের কিন্তু এটারই মান নির্ণয় করতে বলছে, এফ অফ 1/x স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 1, এর মান নির্ণয় করো। আমাদের এটার মানে কিন্তু আমাদের পেয়ে গেছি। তাহলে আমরা এটাই আমাদের উত্তর লিখতে পারি। অতএব অ্যান্সার হচ্ছে কি? আমরা এটা তুললাম না, আমরা তুললাম হচ্ছে 2/x স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। দেখো তো আমরা এখানে দেখা যাচ্ছে না, আমরা উপরে করলাম, দেখো এখানে তুললাম = 2/x স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তো শিক্ষার্থীরা দেখো যখন আমরা যোজন বিয়োজন করলাম তখন এই পাশে কিন্তু আমাদের সাইড নোট দিতে হবে যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন বিয়োজন যোজন বিয়োজন করে, এটা তোমরা সব সময় লিখবা। দেখো আমরা যোজন বিয়োজন করছি তাই আমরা এই পাশে লিখবো হচ্ছে যোজন বিয়োজন করে, যেখানে তোমরা যোজন বিয়োজন করবা সেখানে তোমরা লেখা রাখবা যে যোজন বিয়োজন করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা যদি একটু উপকারে এসে থাকে, তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে এবং বন্ধুদের শেয়ার করবা। এভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো, তোমার শুধু আমার পাশেই থাকবা। তোমাদের গণিত বইয়ের যে কোনো টপিক, যে কোনো ক্লাস যদি চাও তুমি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সবগুলো ক্লাস সাজানো আছে।
তোমার মন মতো ক্লাস তুমি দেখতে পারো। এবং নিচে দেখো কমেন্ট বক্সে তোমার ভিডিওর লিঙ্ক পাবা অথবা একটা ফেসবুক লিঙ্ক পাবা, সেখানে অবশ্যই ফলো করে রাখবা। আমি ওখানে গুরুত্বপূর্ণ নোটিশ পিডিএফ ওখানে দিয়ে থাকি। তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।